বুঝলে, আজ থেকে থেকে কেবলই মনটা তুড়ুক তুড়ুক নাচ দিয়ে উঠছে। খুব আনন্দে আছি। আমার একটা পোশাক আসবে, লাল রঙের ওপর মুক্তো আর সোনার কাজ। ওই পোশাক দেখলে ওই পোশাকের দিকেই নজর থাকবে। হ্যাঁ, আমার দিকে আরো নজরে যাবে না তোমাদের। তাই মনটা খুব খুশি খুশি লাগছে। এই রে, কাল তো আমি শ্বশুর বাড়ি যাবো বলে ভেবেছিলাম, তাহলে মহারাজের লাল পোশাক দেখা হবে কি করে? দেখি ছুটিটা মঞ্জুর করে নি। মহারাজ, আপনার পোশাকটা আমার দেখা হবে না, কারণ কাল আমি শ্বশুর বাড়ি যাব। ও, তুমি কাল রাজসভায় আসবে না? তা কতদিনের জন্য ছুটি চাইছো? আগে মহারাজ 4 দিনের মতো। আজ আমার মনটা ফুরফুরে আছে, তাই তোমার ছুটিও মঞ্জুর হয়ে গেল। তাহলে মন্ত্রী মশাইয়ের মহারাজের পোশাকটার দেখা হলো না কি মন্ত্রী মশাই? পরে দেখে নেব। আজ আমার আনন্দের জন্য তোমাদের অর্ধ দিবস ছুটি দিয়ে দিলাম। একটা ছুতো করে মহারাজের লাল পোশাকটা দেখতে পারলে ভালো হতো। গোপালটা আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। আরে ওটা কি? মহারাজের কোমর থেকে মোহরের থলিটা বোধহয় পড়ে গেছে। এই রে, মহারাজের মোহরের থলি পড়ে গেছে, আমি দিয়ে আসি। যাক, নজর রয়েছে তাহলে। মহারাজকে তো দেখছি না, কোথায় গেলেন? বিছানার ওপর লাল পোশাকটা পরে আছে। বাহ, খুব সুন্দর পোশাক। না, এই পোশাকটা ফেলে গেলেই চলবে না। আমি যে এখানে এসেছি মহারাজের কেউ দেখেনি। এখন এটা আমার, আর তার সাথে পড়ে যাওয়া মোহরের থলিটাও আমার। এখন তার রক্ষীরা নেই, এই সুযোগে পোশাকটা নিয়ে মানে মানে কেটে পড়ি। আমার যাওয়া এবং আসা কেউ লক্ষ্য করেনি। আরে, এমন জামা আমার শ্বশুরমশাই আমাকে কোনো দিনও কিনে দেবে না। এসব তো রাজ পোশাক, আমার তো ফর্সা গায়ের রং, তাই এই লাল পোশাক আমাকে ভালোই মানাবে। ওই দেখ, ওই দেখ, মন্ত্রীমশাই নিজের মনে কথা বলতে বলতে যাচ্ছে। আবার মুচকি মুচকি হাসছে। কি হলো বলতো পুটি? মন্ত্রী মশাই কি পাগল হয়ে গেলেন? হাতে কি যেন জড়ানো, বুকে চেপে ধরছে মাঝে মাঝে। ও মন্ত্রীমশাই, আপনি নিজের মনে মনে কি বলছেন? এই রে, গোপালের বিচ্ছু ছেলে মেয়েগুলো, আমি নিজের মনে কি বলছি সেটা তোদের শোনাতে যাব কেন রে বিচ্ছু কোথাকার? তোরা যে কাজে যাচ্ছিস যা না, যত সব। কি হলো বলতো? মন্ত্রীমশাই রেগে গেলেন কেন? মন্ত্রী মশাই কি পাগল হয়ে গেলেন? পাগল হলে না, মাঝে মাঝে মানুষ হাসে, আবার মাঝে মাঝে রেগেও যায়। চল চল আমরা খেলি। হ্যাঁ, চল। দেখো গিন্নি, কি সুন্দর একটা লাল রঙের পোশাক। বাবা, কি সুন্দর পোশাক! কিন্তু খুব দামি তো। তোমাকে এত দামি পোশাক কে দিল? উপহার, উপহার। আমাকে উপহার দিয়েছে ভালোবেসে। পরশু এই পোশাক পরে আমি শ্বশুর বাড়ি যাব। কাল রাজসভায় যাব না, কাল বাঁধা চাঁদা করতে হবে তো। ভেবেছিলাম শ্বশুর মশাইয়ের কাছ থেকে এরকম একটা পোশাক নেব। উপহার যখন পেয়েই গেলাম, তখন শ্বশুর মশাইকে আর কষ্ট দেব না। আমার বাবা তোমাকে আর কিছু দিতে পারবে না। কি বছর যাবে আর কিছু ভাগ্যে নিয়ে আসবে। নিজে তো হাতে করে একটা বট ফলও নিয়ে যাও না, কিপটে কোথাকার। এই কিপটে বলবেন না মোটে, আমি কিপটে নই। আমিও অপচয় একদম পছন্দ করি না। তুমি আমাকে যা খুশি বলতে পারো। বাবা যে বিয়ের সময় কেন খোঁজ খবর নেয়নি জানি না, আর মাস চালিয়ে খেলো। তুমি তোমার লাল পোশাক নিয়েই থাকো, আমি চললাম, আমার অনেক কাজ আছে।
মহারাজ আজকে চমক দেবেন বলেছিলেন, তিনি তো এখনো এলেন না। ওই তো মহারাজ আসছেন। কিন্তু মহারাজের পরনে তো কালকের পোশাকটাই আছে। কোথায় নতুন লাল রঙের পোশাক? মহারাজ, কোথায় আপনার সেই লাল রঙের পোশাক? পাচ্ছি না গোপাল, পাচ্ছি না। ঘর থেকে যে কোথায় গেল আমি তো বুঝতেই পারছি না। মনটা খুব খারাপ গোপাল, কাজে মন বসাতেই পারছি না। কাল আনন্দের জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছিলাম, আজ তাই লাল পোশাকের শোক। না না না, আমি কিছুতেই ভুলতে পারছি না গোপাল। পোশাকের রং লাল, সেটাই হলো কাল। কেমন একটা মেছো গন্ধ পাচ্ছি। কাল মহারাজের মোহরের ঝুলি নিয়ে মন্ত্রী মশাই রাজ অন্তঃপুরে গেলেন। তার পরের ঘটনাটা তো আমরা জানি না। ওখানে কোনো ঘাপলা হয়নি তো? মহারাজকে জিজ্ঞেস করি মোহরের থলির কথা। মহারাজ, কালকে কোমর থেকে মোহরের থলি পড়ে গেছিল, আপনি টের পাননি? হ্যাঁ, তাই নাকি? কই, আমার তো কিছু মনে পড়ছে না। বুঝেছি, এটা মন্ত্রী মশাইয়ের কাজ। প্রমাণ ছাড়া তো বলা যাবে না। মহারাজ, একটা আভাস পেয়েছি। আপনার লাল পোশাক কোথায় যেতে পারে তার একটা আভাস পেয়েছি মাত্র। আমাকে 2 দিন সময় দিন, আমি আপনার পোশাক বার করে দেব মহারাজ। হ্যাঁ, তুমি যদি আমার লাল পোশাক ফিরিয়ে দিতে পারো তাহলে তোমাকে আমি উপহারে উপহারে ভরিয়ে দেব। উপহারে ভরে যেতে চাই না মহারাজ, আপনার এবং রানীমায়ের পদতলে আমায় একটু স্থান দিলেই হবে। আহা, তুমি যে আমার হৃদয়ে সব সময় আছো গোপাল। আমি আজ থেকেই আপনার লাল পোশাকের তদন্ত শুরু করছি। এই এক লাল পোশাক হয়েছে। নতুন পোশাক একটু কেচে নিলে কত ভালো হয়। আজ খুব ভালো রোদ উঠেছে, কেচে ছাদে মেলে দিলে জীবাণুগুলো আর থাকবে না। যাই 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 যাই, কাজটা করে ফেলি। একটু মন্ত্রীর বাড়ির দিকে ঢু মারি। আমার তদন্তে প্রথম সন্দেহভাজন ব্যক্তি হলেন মন্ত্রী মশাই, এবং শেষ সন্দেহভাজন ব্যক্তিটিও ওই মন্ত্রী মশাই। কি গোপাল, বাড়ি যাবে না? না বৈজ্ঞানিক, লাল পোশাকের তদন্তটা শুরু করে দিয়েছি, যার জন্য আমাকে একটু মন্ত্রী মশাইয়ের বাড়ি যেতে হবে। তোমার কি মনে হয় গোপাল, ওই লাল পোশাকটি মন্ত্রী মশাই নিয়ে চলে গেছেন? হাতে প্রমাণ নেই, তাই বলতে পারবো না। শুধু একটা কথাই বলতে পারি বৈজ্ঞানিক, সম্ভবত কাল একটা ছোট্ট ঘটনা ঘটেছে, সেইটাকে সূত্র ধরে মন্ত্রী মশাইয়ের বাড়ির কাছে যাব। তোমার তদন্ত যেন সাফল্য পায়। ওটা সময়ের অপেক্ষা বৈজ্ঞানিক, চলি। খুব কড়া রোদ আছে, এক্ষুনি শুকিয়ে যাবে। তারপর ভারী কিছু দিয়ে একটা টেনে দিলে একেবারে নতুন হয়ে যাবে। কিরে, কি করছিস? খেলছি গোপাল দাদু। তুমি কোথায় যাচ্ছ গোপাল দাদু? আমি একটা রহস্যের তদন্তে যাচ্ছি, বুঝলি, মহারাজের আদেশে। জানো গোপাল দাদু, মন্ত্রী মশাই না কি একটা পোটলা মতো বুকে চেপে ধরে যাচ্ছে। বাস, এখানেই তো তদন্ত শেষ হয়ে গেল। শুধু প্রমাণটা সংগ্রহ করতে পারলেই কাজ শেষ। খুব ভালো কিছু তথ্য দিলি তোরা। আজ রাতে বাড়ি আয়, মিষ্টি খাওয়াবো। চলি রে, পাগলটাকে পাগলা গারদে না ঢোকাতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে। তার মানে মন্ত্রী মশাই সত্যিকারের পাগল হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে। প্রমাণ তো হাতে এসে গেছে। ওই লাল রঙের পোশাক তো কখনো মন্ত্রী মশাইয়ের ঘরে দেখিনি। এ নিশ্চয়ই সেই মহারাজের লাল পোশাক। এইবার লাল পোশাকটি হস্তগত করতে হবে। যা করতে হবে আজকের মধ্যে। না, বাড়ি যাই, মাথা ঠান্ডা করে ভাবতে হবে। ও বাসুনলা, বলি ও বাসুনলা,
এই পুরনো ফতুয়াগুলোর বদলে আমাকে ওই হাঁড়িটা দাও। হ্যাঁ, এই বড় হাঁড়িটা তো হবে না মা, আরো দুটো দিলে তবে এই হাঁড়িটা পাওয়া যাবে। এ কি গিন্নি, তুমি দেখি পুরনো ফতুয়ার দোকান দিয়েছো? আমার পুরনো ছেঁড়া ফাটা ফতুয়াগুলো দিয়ে না এই হাঁড়িটা নেবো। হ্যাঁ, হ্যাঁ গো বাসনওয়ালা, তোমার ঝোলায় লাল রঙের কোনো পোশাক আছে? লাল রঙের পোশাক দিয়ে তুমি কি করবে? হ্যাঁ? তদন্ত চলছে গিন্নি, এখন সব বলা যাবে না। ও বাসনওয়ালা, আছে নাকি লাল রঙের পোশাক? আছে আছে গোপাল দাদা, আছে। তবে সামনের দিকটা ভালো ওই জড়ি আর পুঁতির কাজ করা, কিন্তু পেছন দিকটা ছেঁড়া। দেখাও দেখি। আমার দরকার একটা হাঁড়ির, তুমি এসে সব ঘেঁটে দিলে। আচ্ছা বেআক্কেলে লোক তুমি। হ্যাঁ, আরে গিন্নি রেগে যেও না, এই লাল রঙের পোশাকই হবে একজনের কাল। এই যে হ্যাঁ, এই গোপাল দাদা, এই দেখো, এই যে দেখো, এই হচ্ছে লাল রঙের পোশাক। বাহ 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 বাহ, এটাই তো চাইছিলাম, পেয়েছি। দাও দাও দাও, এটা দাও, এটা দাও। তা নাও, কিন্তু বদলে কিছু দেবে না গোপাল দাদা? ওই যে পুরনো ফতুয়া, ওইগুলো সব নিয়ে নাও, আমি এখন চললাম। মানে এ তোমার ফাটা ছেঁড়া ফতুয়া দিয়ে আমি তো হাঁড়ি নিতাম। যা চলে, এবার আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। দেখো দেখো না। তাহলে আমি আসি গিন্নিমা। হ্যাঁ, যাও যাও, তুমিও যাও, তোমার দু চোখ যেদিকে যায় চলে যাও। যত সব। যা বাবা। আমার লাল পোশাকটা কোথায় গিন্নি? কোথায় আবার? একটু কেচে ছাদে মেলে দিয়েছি। এই জন্যেই বলে সব সমস্যার আসল জট মেয়ে। তোমার কি আক্কেল বিবেচনা নেই? কি অন্যায় করেছে যে এমন ভাবে আমায় মুখ করছো? সেটা যদি বুঝতে তাহলে আমার লাল পোশাক নিয়ে এত টানাটানি করার ইচ্ছে হতো না। যাও, ছাদ থেকে নিয়ে এসো, আর দয়া করে আমার লাল পোশাককে ছেড়ে দাও। কান খুলে শুনে রাখো, তোমার ওই লাল পোশাক আমি আর হাত দিয়ে ধরবো না। ছাদ থেকে তুমি নিয়ে এসো, ব্যাস। আরেকটা কথা শুনে রাখো, তোমার সাথে কাল আমি বাপের বাড়ি যাব না। রাগ দেখানো হচ্ছে, এর মধ্যে আবার সর্বনাশ হয়ে গেল কিনা কি জান। মনে হয় হয়নি। গোপালের চোখে যদি পড়ে যেত তাহলে এতক্ষণে হয়তো গোপাল চলে আসতো। যাই, আগে ছাদে গিয়ে লাল পোশাকটা নিয়ে আসি। এই লাল পোশাকটা রাখতে হবে আর মহারাজেরটা নিয়ে আসতে হবে। দেখি ভগবানের কি ইচ্ছা। আমার 7 রাজার ধন এক মানিক, আমার ওই লাল পোশাক। আমার কতদিনের ইচ্ছে ওই রাজা সাজা। বাস্তবে রাজা না হতে পারি, মহারাজের পোশাক পরে মহারাজ তো সাজতে পারি। অনেক পরিশ্রম হয়েছে, যাই এবার একটু ঘুমিয়ে নি। না, মন্ত্রী মশাইয়ের ছাদে লাল পোশাকটা নেই, তার মানে ঘরে আছে। উরি বাবা, ওই তো লাল পোশাকটা রাখা আছে। মন্ত্রী মশাই ঘুমাচ্ছেন, পোশাকটা আমার হাতের নাগালের মধ্যেই আছে। এই হাত বাড়িয়ে মহারাজের লাল পোশাকটা নিই, এই ছেঁড়া লাল পোশাকটা মন্ত্রী মশাইয়ের পাশে রেখে দিই, ব্যাস। কি নাক ডাকার ঘুম! ডাকুন ডাকুন, মন দিয়ে নাক ডাকুন। আপনার নাক ডাকা আমার যে কি সুবিধে করে দিল। খুব কষ্ট হচ্ছে রানী, আমার নাকের ডগা থেকে আমার প্রিয় পোশাকটা কেউ নিয়ে চলে গেল, আর আমি জানতেও পারলাম না। আরো পাহারা বাড়াতে হবে মহারাজ। মহারাজ, গোপাল আপনার সাথে দেখা করতে চায়।
এই অসময়ে গোপাল? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। আমার মন বলছে গোপাল আপনার লাল পোশাক নিয়ে আসছে মহারাজ। বলছো রানী, আমার বড্ড প্রিয় পোশাক। যদি গোপাল আমার লাল পোশাকটা আনতে পারে তাহলে গোপাল যা চাইবে তাই দেব। আমার তো একটাই চাওয়া মহারাজ, আপনার আর রানীমার পায়ের ধুলো থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই। এই নিন মহারাজ আপনার লাল পোশাক। বাবা বাবা বাবা, অতি সুন্দর। তুমি তো অসাধ্য সাধন করেছো গোপাল। এই কোথা থেকে পেলে তুমি? কে কে পোশাক চোর? আর কে হতে পারে বলুন তো, আন্দাজ করুন দেখি মহারাজ। তোমার মুখ দেখে তো আমার একজনের কথাই মনে পড়ছে, ওই বেটা মন্ত্রীর মুখ। কি যথার্থই বলেছেন মহারাজ। মন্ত্রী মশাই সেদিন আপনার কোমর থেকে পড়ে যাওয়া মোহরের থলি আমার চোখের সামনে থেকে তুলে অন্তঃপুরের দিকে গেছেন, আমাকে শুনিয়ে বলেছেন, ইয়ে, মহারাজের মোহরের থলি পড়ে গেছে, আমি দিয়ে আসি। এবার বুঝলেন তো মহারাজ, ঘরে যদি চোর থাকে তাহলে চোর ধরবেন কি করে? কাল মন্ত্রীকে এমন শাস্তি দেব যে সবাই বুঝবে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কোমলে কোমল আর কঠোরে কঠোর। মহারাজ, কাল সকালে মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে আমি আপনি লুকিয়ে থাকবো, দেখবেন কাল মন্ত্রী মশাইয়ের মজাটা দেখবেন। কিরকম অপদস্থ হয় লোকের কাছে। না, শুধু অপদস্থ দেখে লাভ নেই, কঠিন এবং কঠোর শাস্তি দিতে হবে। মহারাজ, মজা দেখতে হলে এই সামনে এই ঝোপের আড়ালে আমরা থাকবো, এখান থেকে পুরোটা বেশ ভালো দেখা যাবে। আমার আর তর সইছে না গোপাল, মন্ত্রীর অপদস্থ হওয়াটা নিজের চোখে না দেখে আর থাকতেই পারছি না। ওই দেখুন মন্ত্রী মশাই বের হচ্ছেন। আরে অবিকল আমার ওই লাল পোশাকটার মতো, এই কাল জোগাড় করলে কি করে গোপাল? মহারাজ, যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। এবার চুপ করে রগড় দেখুন, আমার বানর সেনা একেবারে প্রস্তুত আছে। ঘুম চোখে এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, এখনো ঘুমের রেশ কাটেনি। এই ঘুমিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে যাব। গিন্নি আবার আমার সঙ্গে যাবেন, ভালো, আমি একাই যাব। এই লাল জামা পরে সবাইকে দেখাতে দেখাতে যাব। গোপাল, মন্ত্রীর পোশাকের পিছন দিকটা তো ফাটা, পরবার সময় নজরে পড়েনি। কাল তো সারাদিন ঘুমালাম, তবু ঘুম যাচ্ছে না রে বাবা। ও, ওই সর্বনেশে ঘুমই আপনার কাল হয়েছে, এইবার শুরু হলো মজা। এই তোরা আয়, মন্ত্রী মশাই যায়। ফাটা পোশাক, হায়। আমাদের মাথা কাটা যায়। এই বিচ্ছুগুলো আবার আমার রাস্তা কাটছে। এই কি বলছিস রে তোরা? আপনার পোশাক ফাটা। কি মজা, কি মজা, ফাটা পোশাকে লাগছে মন্ত্রী রাজা। কি ভুলভাল বলছিস? এরকম লাল পোশাক কোনোদিন দেখেছিস? না, সত্যি মন্ত্রী মশাই, এইরকম ফাটা পোশাকে কোনো দিন দেখিনি আপনাকে। এতক্ষণে অনেকটা দূর চলে গেছে, আমি এখন থেকে ওর সাথে কোথাও কোথাও যাব না, কোথাও না। ওই যে মহারাজ, গিন্নিমাও চলেছেন। দেখুক দেখুক, স্বামীর কীর্তিটা দেখুক একবার। এইবার জমবে মজা। আমাদের যেতে হবে মন্ত্রী গিন্নির পেছন পেছন। মন্ত্রী মশাইয়ের মাথায় দোষ, পোশাক পরেন ফাটা। ফাটা পোশাক পরেই তিনি লাগাচ্ছেন হাঁটা। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। কি তুমি এখানে কি করছো? মন্ত্রী, আমার লাল পোশাকটা গোপাল কাল আমার কাছে নিয়ে এসেছে। মানে তোমার এত বড় আসপর্দা, তুমি মহারাজের পোশাক চুরি করো? ছি ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মহারাজের মন্ত্রী চোর। মন্ত্রী মশাই, থলি ভর্তি মোহর যেটা মহারাজের কোমর থেকে পড়ে গিয়েছিল সেটা তো আপনি যত্ন করে তুললেন, সেটা এবার দিন। তার মানে তুমি মহারাজ
পড়ে যাওয়া থলি মহারাজকে ফেরত দাওনি, নিজের কাছে রেখেছো। ছি, ছি, আমি এই বাপের বাড়ি চললাম, চোর মন্ত্রীর কাছে কখনো আর ফিরবো না। মহারাজ যদি ক্ষমা করেন তবেই আমি ফিরবো, আমি চললাম। মহারাজ ক্ষমা করে দিন, আর কোনোদিন এরকম করবো না। তোমাকে ক্ষমা? না 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 না, আর কোনোদিনও তোমাকে ক্ষমা করব না। আমার রাজ্যের মন্ত্রী, সে কিনা চোর। ও গোপাল, তুমি মহারাজকে একটু বলো না, মহারাজ তো তোমার কথা খুব শোনে, একটু বলো না। আগে বলুন, আপনি মহারাজের পোশাক চুরি করতে গেলেন কোন সাহসে? আপনি তো মন্ত্রী, আপনার তো অনেক সম্মান, সেই সম্মান ধুলোয় মিশে গেল তো। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো জেনে গেল যে আপনি পোশাক চুরি করেছেন, এবং তার সাথে মোহর। এত বড় চোরকে কিভাবে মন্ত্রীর দায়িত্ব দিতে পারে বলুন? তোমার সাজা 6 মাস সশ্রম কারাদণ্ড। তোমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তোমাকে প্রাণদণ্ডটা শুধু দিলাম না। কারাদণ্ডের পর মহারাজ? বেশ, ভেবে দেখবো। তা গোপাল, তোমার কিছু বলার আছে? আছে মহারাজ, আমার একটা কথাই বলার আছে। কাক যদি তুমি হও, কাকই থাকো, ময়ূরের পেখম পরে ময়ূর সাজতে যেও না।